হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ডাইস রিডিং করব, বুঝতেই পারছো, তোমার ক্রাশের ফিলিংস এর ডাইস রিডিং। তোমার মনের মানুষ যে ক্রাশ, তোমার যার জন্য মন অস্থির করে, কাছে পেতে ইচ্ছে করে, অল দ্যাট। এটা এই রিডিংটা তোমাদের সময়সীমাহীন হবে, টাইমলেস রিডিং হবে, আর কোনো জেন্ডার স্পেসিফিক না, মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর জেনারেল যেহেতু, সবটা যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই। কিছুটা মিললো, কিছুটা তুমি অন্য কারোর জন্য ছেড়ে দিতে পারো। তো দেখি এবার আমার কালেক্টিভ বন্ধুদের জন্য আমাদের ক্রাশের কি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে। আগামী দিনে ওর কি এই সম্পর্ক নিয়ে তার মানে স্টেপ, সেটা আমরা দেখে নেব। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে ক্রাশের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে কি ভাবছে, বা আর এই সম্পর্ক নিয়ে আগামী দিনে কি তার পরিকল্পনা। আচ্ছা, রাশিগুলো আগে বলে নিই। তোমাদের পার্টনারের রাশি যেটা আছে, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, ধনু রাশি, সিংহ রাশি, আর মকর রাশি। বৃষ রাশি কিছুটা এসছে, নাও হতে পারে। আর এদিকে কর্কট রাশি কিছুটা এসছে, কুম্ভ রাশি হতে পারে। তো এই হচ্ছে গিয়ে মেইন রাশিগুলো, যেটা আর কি তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি। ধনুরাশি মেইন, এই রাশিগুলোর মধ্যে হতে পারে তোমার পার্টনারের। আর ইমোশন যদি বলি, এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস ভীষণভাবে তোমার পার্টনারের কিন্তু এই মুহূর্তে ভীষণ রোমান্টিক ফিলিংস হয়ে রয়েছে এখানে। মুন, চন্দ্র, আর ভিনাস, আর মার্স, স্যাটার্ন, না, মুন, স্যাটার্ন আর মার্সের একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এখানে। হুম, কিন্তু তোমাদের মাঝখানে একটা কার্মিক প্যাটার্নও রয়েছে, সেই কারণেই কিন্তু তোমার কাছে ও আসতে পারছে না। রাহুও আছে, রাহু যেহেতু আছে সেই জন্যে কার্মিক তো আছেই এখানে। স্যাটার্ন আর রাহুর যে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে গিয়ে, রাহু হচ্ছে পাস্ট লাইফ কানেকশন, অতীত কানেকশন তো আছেই বটে, সোলমেট কানেকশন না হলে এতটা তোমাদের টান হয় না। ক্রাশ যেটা বলছো না তুমি, ক্রাশের কি কারণ? তোমার ওর প্রতি একটা এমন আকর্ষণ যেটা তুমি অস্বীকার করতে পারছো না, বা ওর তোমার প্রতি এমন একটা আকর্ষণ যেটা তুমি অস্বীকার, সেটা কি করে হয়? সেটা নিঘাত পাস্ট লাইফ কানেকশন, অতীত জন্মে তোমাদের প্রতি একটা আকর্ষণ ছিল, যেই কারণে তোমার এই সম্বন্ধে এই জন্মেও তোমরা সেই টানটা অনুভব করতে পারো। সেই একটা পরিস্থিতি আছে। স্যাটার্ন কিছু কর্ম বাকি ছিল, বা তার জন্য কিছু কর্ম তোমাকে করতে হবে, এরকম কিছু একটা আমি তো দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই তিনটে, হুম, তো মুনের অ্যাক্টিভিটিটা এখানে খুব বেশি, মানে ইমোশনাল রয়েছে, তার মধ্যে রোমান্টিক ফিলিংস রয়েছে, তার মধ্যে যেন ভিনাসও রয়েছে। রোমান্টিক ফিলিংস আর ইমোশনসটা ভীষণভাবে ওর মনের মধ্যে চলছে। তোমার প্রতি আকর্ষণ তো আছে, তোমার প্রতি তোমার দিকে একটা রোমান্টিক ফিলিংসও আছে, একটা মার্সের অ্যাক্টিভিটি যেটা আর কি তোমাকে মনে হচ্ছে যে তোমার প্রতি একটা অ্যাকশন নিক। ওর একটু রাগেরও ব্যাপার আছে, আমি যেটা এনার্জি ফিল করছি, তোমার উপরে একটা রাগ অভিমানও হয়ে রয়েছে, যেই কারণে ও কিছু একটা কথার জন্য, তোমার উপরে রাগ অভিমানের জন্য কিন্তু ও অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেও একটা রাগের মাথায় কিন্তু ভাবছে যে দুম করে এখন রেগে গিয়ে কিছু বলে দিই, তাহলে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যেতে পারে। যেহেতু রাহু, এটা একটা ডেড এন্ডও হতে পারে, যে এই সম্পর্ক রাহুর সঙ্গে যে কানেকশন থাকে না, সেটা কিন্তু পাস্ট লাইফের যেহেতু থাকে,
সেটা হয় বিচ্ছেদ হয়ে যাবে, নয় এটা কন্টিনিউ করবে। মানে এমন একটা কি যে রাহুর সঙ্গে কি শিরচ্ছেদ হয়েছিল, 1 সেকেন্ডের মধ্যে হয় সেটা শেষ হয়ে যাবে, বা 1 সেকেন্ডের মধ্যে ওই সম্পর্কটা হয়তো পাস্ট লাইফে গিয়ে আবার পরের জন্মে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই বলছি এই কানেকশনে না ডু অর ডাই, হঠাৎ যে কোনো মুহূর্তে ডু অর ডাই এরকম একটা পরিস্থিতি। ডু অর ডাই মানে কি মরে যাচ্ছে না, কিন্তু সম্পর্কটার জন্য একটা সম্পর্কটার জন্য এই মুহূর্তে শেষ হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি কিন্তু তোমাদের মধ্যে থাকে, যে কিছু একটা বলে দেবো আর তো আর আসবেই না, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ও আমি কিন্তু এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ডাইসটা নিয়ে ভীষণ করে ফেলেছি। জাস্ট প্লিজ ওদের কোন হাউসগুলো অ্যাক্টিভেটেড আছে এই মুহূর্তে, ক্রাশের সঙ্গে কোন হাউসটা আছে? হুম, বাহ, 9, 5, 8, 10, 6। ধরতে চাইছি না, একটা 7ও আছে। দেখি কি কি আছে। 1, 9 কি আছে এখানে? 6, এটা 9, 5, 1 কিন্তু নেই। আচ্ছা, 9th হাউসটা রয়েছে। 1 সেকেন্ড, আমাকে একটু দেখে বুঝে নিতে হবে। 6, 10, না, এখানে যেটা দেখতে পাচ্ছি না, তোমাদের কিন্তু কোনো হাউস অ্যাক্টিভেশন নেই, এখানে কোনো হাউস অ্যাক্টিভেশন নেই। সুতরাং তোমাদের যে বলবো কোনো ধর্ম ত্রিকোণ বা কাম ত্রিকোণ অ্যাক্টিভেশন আছে সেটা কিন্তু নেই, সেটা কিন্তু নেই। কিন্তু এক একটা হাউসের কর্ম রয়েছে, যেরকম আর কি 9th হাউসের কর্ম, 9th হাউসের কর্ম, 6th হাউসের কর্ম, এটা ডে টু ডে লাইফে তোমাদের কিন্তু কিছু কর্ম থাকবে। হুম, কিছু তোমার মনের মধ্যে প্রশ্ন রয়েছে। ওকে, কিছু তোমার মনের মধ্যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি ওর কাছ থেকে উত্তর কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। হুম, আর এখানে 5, 5এর যেটা হাউস, 5এর হাউস তোমরা জানো, 5এর হাউস হচ্ছে রোমান্টিক ফিলিংস বা একটা রোমান্টিক রিলেশনশিপে। এখানে তোমার প্রতি রোমান্টিক কানেকশন তো রয়েছে, আর তোমার সঙ্গে যে কানেকশনটা, রোমান্টিক যে একটা ফিলিংস রয়েছে, ও কিন্তু সেটা আহ, এগিয়ে এসে বলবে যে ওরও যে টানটা রয়েছে, বা ও যে তোমার প্রতি একটা রোমান্টিক অ্যাট্রাকশন আছে, সেটাও কিন্তু ফিল করছে, ও সেটা কিন্তু বলবে। 5, 6 আর একটা 9th হাউস, 9th হাউস যেটা দেখছি, হ্যাঁ এখানে কিন্তু একটা টুইস্ট আছে। 9th হাউসের জন্য যেটা বলবো, তোমাদের রিলেশনশিপে একটা কিন্তু টুইস্ট আসবে। টুইস্ট, এটা আমরা একটু কার্ডে দেখবো যে টুইস্টটা কি আসছে। হুম, আর যেটা দেখতে পাচ্ছি, 10th হাউসটাও ছিল এখানে। 10th হাউসটা কি, তোমার আর্থিক, এখানে কিন্তু তোমার বা তোমার পার্টনারের আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে, বা কর্মক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা আছে আগামী 10-15 দিনের মধ্যে, সেটা কিন্তু হবে। ওকে, এইখানে আর তো আমি কিছু ডাইসের মধ্যে থেকে পাচ্ছি না। এবার দেখবো কার্ডস, কার্ডসের মধ্যে দিয়ে দেখি তোমাদের কি করতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশের ফিলিংস এই মুহূর্তে কি। আচ্ছা, উঠতে ধরেছি। আচ্ছা, এখানে এইস অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি তো আছে, আর এইস অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস বলতে তোমার সঙ্গে মেসেজেস আদান প্রদান হবে। ও কিন্তু স্ট্রেস করছে, যেটা আমি বলেছিলাম তোমার প্রতি অ্যাট্রাকশন তো আছে, কিন্তু স্ট্রেস করছে যে এগিয়ে আসে যে বলবো, একটা রাগ বা একটা জেদ ওকে ওর উপরে কাজ করছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের ক্রাশের কি ফিলিংস আছে এই মুহূর্তে। ক্রাশের, ও বাবা, জাস্ট সি,
আচ্ছা, পেজ অফ কাপস ইমোশনাল আছে, বললাম রোমান্টিক ফিলিংস আছে, এটা তো তোমাদের দেখতেই পাচ্ছ আছে। এটাকে একটু ওই দিকে সরাই, মানে কার্ডস গুলো রাখার জায়গা পাচ্ছি। রোমান্টিক ফিলিংস আছে তোমার সঙ্গে, কিন্তু টাইম নিচ্ছে। নাইট অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস আমি বলেছিলাম মকর রাশি আছে, কন্যা রাশি আছে। নাইট অফ পেন্টিকেলস ও কিন্তু টাইম নিচ্ছে, কেননা ও বুঝতে পারছে যে এই সম্পর্কে তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো করলে কিন্তু একটা এসপার ওসপার হয়ে যেতে পারে। এখানে নাইন অফ ওয়ান্স, ও কিন্তু নিজেও একটা ধৈর্য ধরে রয়েছে, আর এটা ওর কষ্ট হচ্ছে বা এটা ওর অস্থিরতা বাড়াচ্ছে, কিন্তু তবু ও মানে পরিস্থিতিটাকে আরো জটিল করার ইচ্ছে ওর নেই। ও দেখো এই পশ্চাৎটা কি খুব মানে সুখকর না, এই যে পরিস্থিতিটাতে মানুষটা আছে সুখকর না, কিন্তু লং টার্মে যাতে ওর শরীরটা ভালো থাকে সেই চেষ্টাও করছে। ওকে, তো এখানে মীন রাশিও এসছে, দেখি আর কি কি বেরোচ্ছে। নাইন অফ পেন্টিকেল, নাইন অফ কাপস, ফোর অফ সোর্স, ফুল কার্ড, জাস্টিস আমি তুলা রাশি বলেছিলাম, আর সেভেন অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি, নাইন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি তোমার পার্টনারে বা তোমার আছে, সেটা হচ্ছে বুঝতে পারছি। আর সিঙ্গেল তোমার পার্টনার, তুমি যে ওর ইচ্ছে পূরণ সেটাও ও বলবে, সে বা তোমার কাছে আসলে ওর যে মনটা ভালো থাকে, একটা ফ্রেশনেস থাকে, নিজের মতন করে তোমার কাছে আসতে পারে। এটা কিন্তু নো কন্ট্যাক্ট রয়েছে, ফোর অফ সোর্স, সেটা কিন্তু ওকে একটা অস্থিরতার মধ্যে ফেলছে। হতে পারে ও তোমায় ব্লক করেছে বা তুমি ওকে ব্লক করেছো, বা কোনো রকমের কানেকশন বা কথাবার্তার মধ্যে না একটা আড়ষ্টতা রয়েছে, সেটা ওর ভালো লাগছে না। সেই জায়গা থেকে ও বেরোতে চাইছে, একটা ফ্রিনেস আনতে চাইছে সম্পর্কটার মধ্যে। হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মেষ রাশি বা তুলা রাশি। এখানে সেই তিনটে কার্ড মানে এনার্জি এসছে। ও কিন্তু একটা রিস্ক নেবে, সুতরাং ও ব্যালেন্স রিস্ক নেওয়ার চেষ্টা করছে। ব্যালেন্স রিস্ক বলতে বোঝার চেষ্টা করছে যে কিভাবে এগোলে যে এই সম্পর্কটার মধ্যে কোনো রকম ভাবে নষ্ট হওয়ার চান্সটা কম, খারাপ হওয়ার চান্সটা যাতে কম থাকে, সেই রকম একটা অ্যাপ্রোচ, সেই রকম একটা দিশা বা সেই রকম একটা উম, পদক্ষেপও নিতে চাইছে। ইয়েস, সিক্স অফ কাপস, থ্রি অফ সোর্স রিভার্স এসছে, আমি কিন্তু নিজে ধরিনি, রিভার্স এসছে। আর সেভেন অফ, এইট অফ কাপস রিভার্স, থ্রি অফ কাপস রিভার্স, থ্রি অফ সোর্স রিভার্স আর এইট অফ কাপস রিভার্স, মানে ও কিন্তু তোমার কাছ থেকে ছেড়ে চলে যেতে চাইছে না। আর কি চাইছে না, আবার করে কষ্ট পেতে চাইছে না, আবার করে কোনো থার্ড পার্টি বা কোনো রকম ভাবে এই সম্পর্কের মধ্যে যাতে বিচ্ছেদ না আসে, সেইটাও কিন্তু বারবার করে চাইছে। এটা আমি রিভার্সই রাখবো, কেননা ওর তোমার প্রতি যে একটা সিক্স অফ কাপসের যে একটা অ্যাট্রাকশন, একটা ইমোশন, সেটা কিন্তু চলছে। একটা ফোন আসছে, ধরে নি। হ্যাঁ, হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে এই যে তোমার মানুষটি, সে কিন্তু কোনো রকম আর ক্ষতি, এই সম্পর্কের ক্ষতি চায় না। এই যে সিক্স অফ কাপ, সিক্স অফ কাপ যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু চাইছে এই সম্পর্কের যে মিলমিশটা, এই সম্পর্কের যে একটা আনন্দের সময়, সেটা যাতে আবার করে ফিরে আসে, যেটা ও এক্সপিরিয়েন্স করেছে তোমার সঙ্গে, সেই জায়গাটা যাতে আবার করে ফিরে আসে, সেটা কিন্তু তোমার সঙ্গে চাইছে। ওকে, এইবার দেখি আর কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে, কি ঘটতে পারে। কুইন অফ ওয়ান্স, আচ্ছা, এই মানুষটা কিন্তু আগামী দিনে একটা স্টেপ নেবে, বা তোমার প্রতি যে আকর্ষণটা আছে সেটা কিন্তু ও স্বীকার করতে পারছে না। এবার যদি, হ্যাঁ, এমপ্রায়ার, এই সম্পর্কটার জন্য কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে। স্ট্যান্ড পয়েন্টটা কি, উড়ে গেল স্ট্যান্ড পয়েন্টটা। টু অফ কাপস, সিক্স অফ কাপস, টু অফ কাপস, এই সম্পর্ক কিন্তু ও ফিরে পেতে চাইবে। কি করে চাইবে, এখানে সেভেন অফ কাপস আর হ্যারোফেন্ট। সেভেন কাপস যেটা বলছে, ও কিন্তু একটু দ্বন্দ্বের মধ্যে আছে যে হ্যারোফেন্ট, তোমাকে যদি ও কমিটমেন্টের জন্য বা তোমাকে যদি ও বিয়ের জন্যে কোনো অফার দেয়, সেই অফারটা কি তুমি একসেপ্ট করবে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ওর মধ্যে রয়েছে। ওকে, আমি একটু নিচে নামাই। ওকে, এবার দেখি কি স্টেপ নিতে পারে, স্টেপ কি নিতে পারে আগামী দিনে ক্রাশ। ওকে, দেখো আগামী দিনে ক্রাশ কি স্টেপ নেবে, কথা বলবে অন এন্ড অফ, বেশ অন এন্ড অফ বলবো না, কন্টিনিউয়াসলি অনলাইন বা দেখা করা বা কথা বলা, যাতে এই সম্পর্কটার মধ্যে একটা এই টেন অফ কাপস, এই সম্পর্কটা যাতে
আবার করে একটা কমিটমেন্ট বা রিলেশনশিপের দিকে যায়, সেইটার একটা চেষ্টা কিন্তু তোমার পার্টনার বা তোমার যে ক্রাশ সে কিন্তু করবে। ওকে, রাশিগুলো আমি বলেইছি, বৃষ রাশি, মেষ রাশি, আম, এখানে বৃষভ, কন্যা, মকরও দেখেছিলাম, তুলা রাশি, এইস অফ কাপস, থ্রি অফ কাপস। প্রথমে কিন্তু বন্ধুত্ব ছলে মিশবে, বন্ধুত্ব ছলে মিশবে, তারপরে কিন্তু আস্তে করে তোমার কাছে ও একটা কথা পাড়ার চেষ্টা করবে। দেখি কি বলতে চায়, দেখি কি বলতে চায়, জাস্ট কি বলতে চায় কালেক্টিভ বন্ধুদের ক্রাশ। আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ, তোমাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছে ও, হয়তো এই কিছুদিনের মধ্যে তোমাকে, তোমার সঙ্গে ও কিছু স্বপ্ন হয়তো তোমার সঙ্গে দেখেছে, রাতের স্বপ্ন। আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ, তোমাকে কোনো না কোনো ভাবে ইমপ্রেস করতে চাইছে। কি, দেখি আর কি বলতে চাইছে, মনের মধ্যে কি, আচ্ছা কি কথা তার রয়েছে, দেখি। আচ্ছা, ইউ হ্যাভ, ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি জানো একমাত্র ওকে কিভাবে আনন্দ দিতে হয়, ওর সঙ্গে সঙ্গ কিভাবে দিতে হয়, সেটা তুমি ছাড়া আর কেউ জানো না। আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ, ও ভালোভাবেই জানে যে আদার হাফ মানে এই সম্পর্কে তুমি যে আরেকটা অঙ্গ, সেটাও জানে। আই নো ইউ আর ওয়ান ফর মি, এখানে একই কথা বলছে, তুমি একজন আছো, সে যে জাস্ট আমার, জাস্ট সে সামথিং টু মি, তুমি যে এখন কথা বলছো না বা যোগাযোগে একটু কম করছো, সেটা নিয়ে কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছে, তো মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারছি না। আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম, হ্যাঁ এটাই বলছে যে তুমি হয়তো আর আগের মতন আমাকে নিয়ে ভাবো না, বা আগের মতো আগে আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল আগে যেরকম ছিল সেরকম আর নেই, সেরকম আর ফিল করো না, যেহেতু এখন সম্পর্কটার মধ্যে একটা টানাপোড়েন চলছে বা কোনো রকমের যোগাযোগ নেই বা এরকম কিছু একটা। ওকে, দেখি বটম অফ দ্য ডেকে কি আছে। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আর কিছু ম্যাটার করে না, জাস্ট তুমি। হুম, আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। আচ্ছা, কার্ডসগুলো হেরফের হয়ে রয়েছে কেন জানি না, যাই হোক কানেকশনটা বোঝার চেষ্টা করছে বা বুঝতে পারছেও। ওকে, এই হচ্ছে গিয়ে ওর পরিস্থিতি। এবার দেখবো গাইডেন্স কি তোমাদের, গাইডেন্সটা কি দিচ্ছে এঞ্জেলস, দেখি একটু এঞ্জেলস গাইডেন্স কি এই সম্পর্কের জন্য, কি গাইডেন্স দিচ্ছ তোমরা, এঞ্জেলস গাইডেন্স বা ইউনিকর্ন এঞ্জেলস, ইউনিকর্ন এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে, ইউনিকর্ন এঞ্জেলস। নেভার গিভ আপ, তোমাকে কিন্তু বলছে হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, নেচার ইজ কলিং ইউ, তোমার যদি মনে হয় যে এই পরিস্থিতিটা ভীষণভাবে মানে চাপের সৃষ্টি করছে মানসিকভাবে, তাহলে একটু তোমাকে বলছে নেচারের মধ্যে যাও, একটু কোনো ঝিল বা কোনো মাঠ, কোথাও গিয়ে একটু বা পার্কে ঘুরে আসো, ডিপ ডাইভ, তখন কিন্তু ডাইভ ডিপ, তখন কিন্তু তোমাকে একটু গভীরে গিয়ে ভাবতে হবে এই সম্পর্কটা নিয়ে, গভীরে গিয়ে একটু ভাবতে হবে। আর কি, আর অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ, যদি ও তোমার কাছে ফিরে আসে, তাকে এই যে ও আসছে তার জন্য কিন্তু তিতি বিরক্ত হয়েও না, অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ ও এসছে, হুম, ও কি বলতে চাইছে সেটা শোনার চেষ্টা করো, আর গাইড ইয়োর সেলফ। এবার গাইড ইয়োর সেলফ বলতে তোমাকে যেটা বলছে যে তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি ওকে বলো, হুম, তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি ক্লিয়ার করে নাও। আর কিছু বলবেন যে, আর কিছু বলবে, একটা দুটো কার্ড, অ্যালাউ ইয়োর সেলফ টু রেস্ট, হুম, একটু টাইম নাও, ওর কি বক্তব্য শুনে তারপরে একটু নিজের জন্য টাইম নাও, ভালো করে বোঝো আর অ্যাকসেপ্ট করো, যেটা তোমার করা উচিত সেটা তুমি তারপরে করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে রিডিং এখানে পর্যন্ত। আর যদি তোমরা প্রথমবার দেখে থাকো, একটা লাইক আর সাবস্ক্রাইব যদি করা ইচ্ছে তাহলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান।